আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ ৯৯টি নাম পবিত্র কুরআন আল কারিমের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম দুইটি নাম হচ্ছে রহমান এবং রাহিম। এই দুইটি নামের অর্থই যখন আমরা করতে যাই তখন সাধারণত আমরা অর্থ করি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। রহমান অর্থ দয়ালু, রাহিম অর্থ দয়ালু। তবে দুইটা নামের মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। আরবি ব্যাকরণের পরিভাষায় একটি কাওয়ায়াত, একটি কায়দা রয়েছে যে আরবি শব্দে অক্ষর যত বেশি সেই শব্দের অর্থও তত বেশি। যেমন রাহিম, রহিম এই শব্দটির মধ্যে 4টি অক্ষর রয়েছে, আর রহমান এই শব্দটির মধ্যে 5টি অক্ষর রয়েছে। সুতরাং রহিম এর তুলনায় রহমান এর অর্থটা বেশি। রহমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাহীন দয়ালু, আর রহিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করবেন, সেই হাশরের দিন কেবলমাত্র আল্লাহ তাআলা মুমিনদেরকে দয়া করবেন, জান্নাতীদেরকে দয়া করবেন, মুমিন মুসলমানদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন। এই জন্য আখিরাত এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা হয় রহিম, উনি দয়ালু। আর রহমান এটা হচ্ছে দুনিয়ার হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য সীমাহীন দয়ালু। এই দুনিয়ার জমিনে কে মুসলিম, কে কাফের, কে মুমিন, কে নাস্তিক, কে জিন্দিক, কে মুরতাদ, কে নেককার, কে পাপিষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু ভেদাভেদ করেন না। সবার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমভাবে দয়া করেন। জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মুসলমানদের জন্য, মুমিনদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, ঠিক তেমনি জমিন থেকে আল্লাহ তাআলা কাফেরদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। একজন মুমিন নদীতে গিয়ে যেমন মাছ ধরতে পারে, একজন কাফেরও নদীতে গিয়ে ঠিক তেমনই মাছ ধরতে পারে। এই সূর্যের আলোতে যেমন মুমিনরা চলে ফিরে বেড়ায়, ঠিক তেমনি কাফেররাও চলে ফিরে বেড়ায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়ার বিবেচনায় বলা হয় উনি রহমান, সীমাহীন দয়ালু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেক মাখলুকাতের উপর, সে আল্লাহ তাআলার বাধ্য হোক অবাধ্য হোক, সকলের উপর আল্লাহ তাআলা সমভাবে দয়া করেন।